ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا ومرجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحبه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على চিন্তা করে দেখো রে মন রাত্রি হবে রে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে।
ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। चीनो चुना तुम्हारे लिए, चीनो चुना तुम्हारे लिए। बोले दू जहां तुम्हारे लिए। बला 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 हसरत जमीओ खिसालिही, सल्लिमो या क़ौम सल्लु अला सदरिल अमीन। मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लिन किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुकुर व सुजूद সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সিজদা করার মতন সুযোগ দিয়ে যিনি মসজিদে আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আসুন সে মহান রব্বে করিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে তারিফ করি সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণকীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আসুন নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোকে কোরআনুল কারীমের যে তিনটি সূরা সবচাইতে ছোট, এই তিনটি সূরার একটি সূরা, যে সূরাটা আমপাড়ায় কোরআন শরীফের শেষ পাড়ায় সম্ভবত 103 নম্বর সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। নাম কি? সূরা আসর। সূরাটার অবতীর্ণ হলো দুটা মত। কেউ কেউ বলেন মদিনায় অবতীর্ণ হয়েছে, আবার কেউ কেউ বলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটার শান নজুলে বোঝা যায় যে সূরাটা মদিনায় নয়, মক্কায় কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এই সূরাটায় 3টি আয়াত রয়েছে। সূরাটা ছোট্ট, কিন্তু এটার মহত্ব, এটার গুরুত্ব অনেক বেশি। অনেক সময় কথা কম থাকে, কিন্তু এই কথার মধ্যে গুরুত্ব থাকে অনেক বেশি। আবার অনেক সময় কথা থাকে বেশি, গুরুত্ব হয় কম। কিন্তু এই সূরাটার কথা হচ্ছে কম, গুরুত্ব অনেক বেশি। সূরাটা যখন নাযিল হয়, এই সূরাটাকে
সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সূরাটা নাযিল হয়েছিলেন। ইসলামের প্রথম খলিফা, প্রথম মুসলমান, নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী, যার নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যবসায়ী ছিলেন, একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করলেন, কালেমা প্রচার করলেন, নবুয়তের প্রকাশ করলেন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি সারা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমাতুত তাইয়্যিবা পড়েছিলেন, নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি সর্বপ্রথম পুরুষদের মধ্যে সাড়া দিয়েছিলেন, তিনার নাম ছিল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। ছোটকালের বাল্য বন্ধু আছে না, আমাদের সবারই কিছু না কিছু প্রাইভেট, একদম খাস নির্দিষ্ট কিছু বন্ধু থাকে, যে বন্ধুগুলো ছোটকালের। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটকালের বন্ধু, বাল্যকালের বন্ধু, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রওজা শরীফের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। তা আবু বকর সিদ্দিকের আরেকজন বন্ধু ছিল, যার নাম ছিল কালাদা। মক্কার কাফের কুরাইশদের মধ্যে একজন বন্ধু আবু বকরের ছিল, যার নাম ছিল কালাদা। যখন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে এমন মজা মজলেন, দিন দুনিয়া, ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরি, টাকা পয়সা, কোনো দিকে তার কোনো খেয়াল ছিল না। এভাবে আল্লাহ রাসূলের প্রেমে মজে ছিলেন। তার বন্ধু কালাদা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি তো পাগল হয়ে গেলা, তুমি তো আস্তে পাগল হয়ে গেলা, তুমি এরকম পাগল হবে আমি তো বুঝতাম না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, আমাকে কেন পাগল বলছো? কেন পাগল বললা? কারণটা কি? লোকটা জবাব দিল, কানাদা বলল, আবু বকর, তুমি ছিল একজন সুন্দর ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, তুমি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলে। মুহাম্মদের প্রেমে পড়ে, মুহাম্মদের কালেমা পড়ে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তোমার ব্যবসা গেল, চাকরি গেল, টাকা গেল, পয়সা গেল, সম্মান গেল, ধন দৌলত যা ছিল সব তুমি বিসর্জন দিয়েছ। তুমি তো নিঃস্ব হয়ে গেলা, ফকির হয়ে গেলে, দরিদ্র হয়ে গেলে, তোমার জীবনটা তো তুমি ধ্বংস করে দিলে। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আরে আমার বন্ধু কালাদা, শোনো, তোমার নজরে, তোমার দৃষ্টিতে আমি আমার ব্যবসা হারাইলাম, চাকরি হারাইলাম, ধন দৌলত, টাকা পয়সা হারাই ফেললাম, তুমি মনে করো। কিন্তু তোমাকে আমি জানা দেই, দুনিয়ার ব্যবসা আমার হারাইতে পারে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লেনদেন, দুনিয়ার চাকরি নকরি, দুনিয়ার অর্থ সম্পদ আমি হারাইতে পারি, কিন্তু আমি আবু বকর সিদ্দিক যে সম্পদ আমি পাইলাম, যে অর্থ আমি আবু বকর সিদ্দিক পাইলাম, যদি তুমি বুঝতে জীবনে কোনোদিন এই কথা বলতে না, আমি আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। আমি সিদ্দিক আকবর, আমি আবু বকরের মনে করি আমি সবচাইতে বড় ধনী, কারণ আমার মাঝে আছে আমার আল্লাহ রাসূলের ভালোবাসা। আমি সঠিক পথের সন্ধান পেয়েছি, এই সঠিক পথের জন্যে যদি আমার ধন দৌলত, অর্থ করি, টাকা পয়সা, আমার ছেলে মেয়ে সব কিছু ছাড়তে হয়, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ রাসূলকে আমি আবু বকরের পক্ষে ছাড়া সম্ভব। আবু বকর সিদ্দিক সেই জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের পক্ষে এই জবাবটা শুনে আমার আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাই আমার বন্ধুকে সালাম দিয়ে আজকে একটা
সূরা তুমি নাযিল করে দাও, আমার বন্ধুকে জানায় দাও। জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে এবার বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াল আসর, আসরের কসম খাইলেন। কিসের কসম? আসরের কসম খাইলেন। আসর, আসর, আসর শব্দটার অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ যুগ। আসর শব্দের অর্থ সময়, আসর শব্দের অর্থ কি? যুগ, জামানা। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম খাওয়ার পিছনে কারণ হলো প্রত্যেকটা মানুষের কাজের সাথে, কর্মের সাথে, চাল চলনের সাথে কিসের সম্পর্ক? সময়ের সম্পর্ক। কোন কোন তাফসীরে লেখছেন আল্লাহ আসরের সময়ের কসম খাইলেন কেন? আমরা আসর বলতে কি বুঝি? দিনের শেষ। আসর বলতে কি? জোহর বলতে দুপুর, ফজর বলতে শুরু, আসর বলতে দিনের শেষ। কোন কোন তাফসীরের মধ্যে লিখেছেন আসর বলতে আল্লাহ দিনের শেষ দ্বারা বোঝাচ্ছেন, যুগের শেষ দ্বারা বোঝাচ্ছেন আসর মানে শেষ জামানা। আসর মানে কি? শেষ জামানা। আর শেষ জামানা মানে কি? ওই জামানাটা এমন জামানা যে জামানায়, যে যুগে, যে সময়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম খেয়েছেন। আর সময়টা কোন সময়? আসরের সময়। যুগটা কোন সময়? শেষ যুগের সময়। আর শেষ যুগটা মানে হচ্ছে কি? কোন যুগ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। আল্লাহ যুগের কসম খায়া, সময়ের কসম খায়া, আসরের কসম খায়া, এর পরবর্তীতে আল্লাহ পাক মেসেজটা কি দিচ্ছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। হে রাসূল, যারা আল্লাহকে মানলো, আপনাকে মানলো, কালেমা পড়লো, মুসলমান হলো, তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল বলে আপনি জানায় দিন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই মানুষগুলি ধ্বংস, ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে রয়েছে, ওই মানুষগুলোই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ মানুষ বলতে তুমি কাদেরকে বুঝাইলা? কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ আমি তো দ্বীনের দাওয়াত দিচ্ছি, যারা সব ধর্ম ত্যাগ করে, তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে, সব কিছুর মায়া ত্যাগ করে, এমনকি ধর্ম গ্রহণ করতে যায় নিজের বিবি, বাল বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী পুত্র, এমনকি সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে আল্লাহ তোমার ধর্ম গ্রহণ করতেছে। আল্লাহ কাকে বুঝাইলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন? আমার আল্লাহ বুঝাই দিলেন, আবু বকর সিদ্দিককে যারা এই কথা বলছে তারাই কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়, বিপদের অন্তর্ভুক্ত নয়, ধ্বংসের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক ইস্তিসনা করে দিয়েছেন, হাবিব আপনার মনে কষ্ট নেবেন না। আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, চারটা বৈশিষ্ট্য আপনার উম্মতের মধ্যে, আপনার এই বান্দাদের মধ্যে যাদের থাকবে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না, তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাবো না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিব না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات হে রাসূল শুনুন, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সবাই ধ্বংসের মধ্যে পড়ে যাবে, সবাই জাহান্নামের পথের মধ্যে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। নবী গো, এক নম্বর আমি বলে দিলাম, চারটা বৈশিষ্ট্যের মধ্যে যারা থাকবে, যাদের মধ্যে চারটা গুণ থাকবে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তারা কোনোদিন ধ্বংস হবে না। এই চার গুণওয়ালা ব্যক্তির মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমানদার, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে, তারা কোনোদিন ধ্বংস হবে। এক নম্বর গুণটা কি থাকবে তাদের মধ্যে? কি থাকবে? ঈমান। ঈমান, যারা ঈমানদার তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তারা কোনোদিন ধ্বংস হবে। কিসের প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। কিসের প্রতি ঈমান? রাসূলের প্রতি ঈমান। আমরা যখন কালেমা পড়ি সেখানে আমাদের ঈমান আনার যে বিষয়বস্তুগুলো আছে, যেইগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে, আর যদি এইগুলোর মধ্যে ঈমান না আনা হয় আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা মুমিন থেকে খারিজ হয়ে যায়। এইরকম বিষয় আছে 7টা। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা বিষয়? এক নম্বর, কার প্রতি বিশ্বাস রাখতে হবে? আল্লাহর প্রতি। তিনি কি? লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। আমরা যাই কিছু মুখ করি সব কার? এই আসমানটা কার? জমিনটা কার? এই ফল ফলাদি কার? সব আল্লাহর। তাহলে আমরা হুকুমও মানব কার? আল্লাহ। এক নম্বর বিশ্বাস, তার সাথে কোনো শরীক নাই, তিনি ইলাহ, এমন যিনি বেনিয়াজ, যিনি অমুখাফিক্কি। আল্লাহর প্রতি সেইভাবে আমাদের বিশ্বাস আনতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? জোরে বলুন না, কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের আমাদের অদৃশ্যে, আমরা যা দেখি না, আমাদের অদৃশ্য একটা শক্তি আছে, যে শক্তিটা পরিচালনা করে ফেরেশতারা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছেন, এই কথাটা আমাদের কি করতে হবে? বিশ্বাস। অকুতুবিহি, আসমান থেকে আল্লাহ পাক যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস। কিন্তু সব কিতাবের আমল করা যাবে না। তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। জাবুর কার কিতাব? আল্লাহর কিতাব। ইনজিল কার কিতাব? আল্লাহর কিতাব। এইভাবে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 104 খানা আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন। 100 কয়খানা? 4 খানা প্রসিদ্ধ কিতাব, আর বাকি 100 ছোট্ট ছোট্ট সাহিফা ছিল। এইগুলো বিভিন্ন নবীর উপর আল্লাহ পাক নাযিল করেছেন। মানতে হবে নবীগুলোর উপর আল্লাহ যে কিতাবগুলো প্রেরণ করেছেন সবগুলো কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। যারা মুমিন ঈমানদারদের একটা বিশ্বাস যে আমরা মরণের পরে কোথায় যাব? আর একটা জগৎ আছে, যে জগতের নাম পরজগৎ। মরণের পরে আরেকটা কাল আছে, যে কালের নাম পরকাল। এই পরকালে আমাদেরকে যাইতে হবে। এই বিশ্বাসটা কাদের আছে? যারা ঈমানদার। যারা নাস্তিক মুরতাদ, এদের ভিতরে হাও দাও ফুর্তি করো, মরার পরের কিছুই নাই, দুনিয়াতে যা আছে তা করো, পরকালে তোমার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মুমিনগণের বিশ্বাস যে না, আমাকে যা ইচ্ছা তা করা যাবে না, পরকালে আমাকে কি দিতে হবে? হিসাব। এরপরে বিশ্বাস হলো ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিনগণ যারা ঈমান আনে, ঈমানদারদের আরেকটা বিশ্বাস হলো আমার তকদিরে ভালো কার পক্ষ থেকে আসে, আমার তকদিরে মন্দ থাকলে এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আমাদের বিশ্বাস। ওয়াল বাসি বাদাল মাউত, সর্বশেষ বিশ্বাসটা হলো মৌতের পরে আমরা পরকালে
একটা জায়গায় আমরা সবাই উঠব, অবস্থান করব, সেই জায়গাটার নাম হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দানে আমরা সবাই একসাথে একত্রিত হব। এই বিশ্বাসটা ইমানদারের না বেঈমানদের? মুনাফিকের না মুমিনের? মুমিনদের এই 7টা বিশ্বাস থাকতে হবে, তাইলে সে কি হবে? ইমানদার হবে। আল্লাহ তাআলা বলেন যারা এইভাবে বিশ্বাস করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে। 2 নম্বর, ও আমিলুস সালিহাত। 4টা গুণের মধ্যে 2টা গুণ নিজের আত্মকেন্দ্রিক, নিজেকে সংশোধন করার জন্য। ঈমান দ্বারা নিজেকে সংশোধন করো, আর আমল দ্বারা নিজের জীবনটাকে কি করো? সুন্দর। এই 2টা বিষয় হলো নিজের আত্মকেন্দ্রিক, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে শুধরানোর জন্য। আল্লাহ পাক আমলের উপর ঈমানটাকে মুকদ্দম করেছেন। আল্লাহ আগে আমলের কথা বলছে না, আগে বলছে কিসের কথা? ঈমানের কথা। আগে কিসের কথা বলছে? পৃথিবীতে মানুষ যত ভালো কাজ করে, যত ভালো কাজ করে, যত ভালো কাজ করে, কোনো ফায়দা হবে না। যত বড় সে ভালো কাজ করুক, যদি তার মধ্যে কি না থাকে? ঈমান। আর আপনি ঈমানদার যদি হন, কাজ যত বড় ভালো করুন আর কাজটা যত ছোট্ট করুন, সব আমল আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল। আর যদি আপনি ঈমানদার না হয়ে থাকেন, যত বড় সমাজ সেবা করুন, যত বড় দান সাদকা করুন, যত বড় আপনি ভালো কাজ করেন, সামাজিক কাজ করেন, রাষ্ট্রীয় কাজ করেন, রাজনৈতিক কাজ করেন, আপনি যত ভালো কাজ করেন, আপনার মূল ফাউন্ডেশনটা নাই, আপনার ঈমান নাই। সুতরাং ভালো কাজের কোনো ফায়দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক ঈমানটাকে কি করেছেন? মুকদ্দম করেছেন। ঈমানটাকে আগে দিয়েছেন। আগে ঈমান আনো, তারপরে ঈমানটাকে মজবুত করার পরে তুমি কি করো? আমল করো। যত আমল আছে সমস্ত আমল আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল। তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে না? 4 গুণ ওয়ালা ব্যক্তি। তার মধ্যে 1 নম্বর গুণ কি? ঈমান। 1 নম্বর গুণ কি? 2 নম্বর আমল, আমল সালেহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যদি সৎকর্মগুলো করে, ওই মানুষগুলো কোনোদিন ধ্বংস হবে না, ওই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ওই মানুষগুলো যদি ঈমান ও আমল সুন্দর করতে পারে, আমি আল্লাহ বিনিময়ে তাদের জন্য জান্নাত দিয়ে দিব। জান্নাত তো তাদের জন্য যারা ঈমানদার এবং সৎকর্ম করে। আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম আরেক জায়গায় বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিবে যে জান্নাতের নিচে নহর থাকবে, ঝর্ণা থাকবে, যেখানে তারা আরাম করবে, আয়েশ করবে। সবচেয়ে বড় সুন্দর পর্যটক এরিয়া হলো যেখানে আপনার ঝর্ণা থাকে, যেখানে সাগর থাকে, যেখানে পানি থাকে। পানির সাথে মানুষের যখন বাস হয়, তখন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা পর্যটক এরিয়া হয়ে যায়, ভিজিট এরিয়া হয়ে যায়। সেখানে বিশ্বের বিভিন্ন মানুষ এসে ভ্রমণ করার জন্য। আল্লাহ বলেন তোমাদের আকর্ষণীয় এমনভাবে আমি জান্নাত তৈরি করব যে জান্নাতের তলদেশে নহর থাকবে, নহর থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হল ওয়াতাওয়াসাউ বিল হক। 2টা গুণ হবে নিজের আত্মকেন্দ্রিক, নিজেকে সংশোধন করার জন্য। আর 2টা গুণ থাকবে সামাজিক, নিজেও আমল করবে অপরের জন্য, সেই আমলটাকে বলতে হবে। যদি তুমি ঈমানদার হও, সৎকর্মশীল হও, 3 নম্বর গুণ তোমার মাঝে থাকবে। যে গুণটা থাকলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে জ্বালাবে না, যে গুণটা থাকলে আমার আল্লাহ তোমাকে পথভ্রষ্ট করবে না, যে গুণটা থাকলে আমার আল্লাহ তোমার ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাবে না, ওই 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি হকের ব্যাপারে তুমি দাওয়াত দিবে, হকের ব্যাপারে নসিহত করবে, হকের ব্যাপারে মানুষকে উপদেশ দিবে। এখন হকটা কি? হক কি? সবচেয়ে বড় হক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সবচেয়ে বড় হক কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাফসীরের মধ্যে লিখেছেন এই কথাটা তুমি যেমন বিশ্বাস করো, তোমার অন্তরে যেমন আছে, তুমি সমাজে আরেকজনকে বুঝিয়ে দাও যে না, আমি আর কোনো ইলাহ মানতে পারবো না, আর কোনো রবকে আমি মানতে পারবো না, আর কোনো সৃষ্টিকর্তা আমি মানতে পারবো না, আর কোনো মালিক আমি মানতে পারবো না, আর কোনো রাজা বাদশার হুকুম আমার নাই। আমার হুকুম যার হবে, যার আমি লালন, যার যে আমাকে লালন করে, যে আমাকে পালন করে, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে খাবার দিচ্ছেন, যিনি আমাকে হায়াত দিচ্ছেন, যিনি আমাকে মওত দিচ্ছেন, একমাত্র তিনি হবে আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার ইলাহ, তিনি আমার উপাস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া আমার আর কোনো ইলাহ মাবুদ নাই। ইবাদত করার, বন্দি করার, দাসত্ব করার আমার আর কেহই, একজন মুমিন লোকের মধ্যে সেই গুণটা থাকতে হবে যে এই কথাটাই আপনাকে নিজেও মানতে হবে, অপরকেও মানার জন্য বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, তুমি হকের ব্যাপারে মানুষকে কি করো, নসিহত। আমি আল্লাহকে মানছি, তুমিও আল্লাহকে মানো। আল্লাহকে মানি কিভাবে? আল্লাহকে আমরা মানি, কিন্তু আমার আল্লাহকে মানার যে রহস্যটা কি, উদ্দেশ্যটা কি, এটা আমরা অনেকে বুঝি না। বলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা সবাই মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমার ভিতরে অনুধাবন করতে হবে। আমি এই যে এই কালেমার মধ্যে কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানিটা কি? আমরা সবাই এতটুকু বুঝি, অর্থ বুঝি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মাবুদটা কি? মাবুদটা কি? আপনি হচ্ছেন আবেদ, আর যার ইবাদত করেন তিনি হচ্ছে মাবুদ। এখন ইবাদতটা কি? খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম ইবাদত হলো, রোজা রাখলাম ইবাদত হলো, হজ করলাম ইবাদত হলো, যাকাত দিলাম ইবাদত হলো না। এগুলোর নামই শুধু ইবাদত নয়, গোটা জীবনটা তার দাসত্বের মধ্যে কাটায় দেওয়া, এটার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আমার ব্যবসা চলবে কার হুকুমে? আওয়াজ হয় না। কার হুকুমে? চাকরি চলবে কার হুকুমে? বিয়া শাদী কার হুকুমে? আমার রাজত্ব চলবে কার হুকুমে? এটার নাম হচ্ছে দাসত্ব, এটার নাম হচ্ছে ইবাদত। শুধু মসজিদে এসে নামাজ পড়লাম, 2টা রুকু দিলাম, সিজদা দিলাম, আল্লাহকে বুঝাই দিলাম আল্লাহ তোমার ইবাদত করে আসলাম, আল্লাহ বলবেন না। মসজিদে গিয়ে বুঝাই দিলা তুমি আমার, কিন্তু ব্যবসার মধ্যে বুঝাইলা তুমি আমার না। বিয়া শাদী করতে যায় বুঝাইলা তুমি আমার না। লেনদেন করতে যায় বুঝাইলা তুমি আমার না। চাকরি নকরি করতে যায় বুঝাইলা আমার না। তুমি ব্যবসা করতে যাইয়া ইহুদি নাসারাদের কালচার তুমি অনুসরণ করো, লেনদেন করতে যায় সুদের কারবারের সাথে তোমার সম্পর্ক হয়, বিয়া শাদী করতে যাইয়া দিতে যাইয়া মুসলমান আমি আল্লাহ এবং রাসূল যেভাবে তোমাকে আদর্শ বাতলায় দিয়েছে সেই আদর্শ অনুসরণ না করে ইহুদি নাসারা অমুসলিমদের আদর্শ গ্রহণ করে তুমি এই কালচার সামাজিক অনুষ্ঠানগুলো করতেছো। মসজিদে এসে তুমি বুঝাও আমি আল্লাহ তোমার, আর বাড়িতে যাইয়া তুমি লেনদেন করো আল্লাহর পক্ষে নয়, ইহুদি নাসারাদের পক্ষে। আমার আল্লাহ বলবেন না, না এটা হতে পারে না। তুমি যদি আমার হয়ে থাকো তাইলে সব কিছু চলবে আমার হুকুমে। তুমি যদি আমার হয়ে থাকো তাইলে তুমি তো হুকুম মানবে আমার, অন্য কারো হুকুম তোমার মানা যাবে। মুসলমান তো সেই যিনি তার রবের জন্য, তার মালিকের জন্য, মনিবের জন্য নিজের জীবনটাকে কোরবানি দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন। আমার বলতে আমার আর কিছুই, এটার নামই তো মুসলমান। মুসলমান তো সেই জাতি। বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহ আমার বলতে কিছুই নাই, আমি তো মুসলমান, আমি তো আল্লাহ তোমার কাছে নিজেকে সুপুর্দ করে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। তিনি বলে দিলেন আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ আমার হায়াত একমাত্র তোমার জন্য, যদি আমি বেঁচে থাকতে চাই তোমার জন্য বেঁচে থাকবো, আমার মওত তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার যা কিছু আছে মাওলা একমাত্র সব তোমার। এই জন্য তো এই জাতিকে বলছে সাম্মাকুমুল মুসলিমিন, এই জাতির নাম মুসলিম। আল্লাহ তখনই দিয়েছে যে জাতির পূর্বপুরুষ আমি আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে, ওই জাতির নামই হচ্ছে মুসলমান। হিসাব নিকাশ করবেন আমি আপনি আমরা কোন প্রকারের কোন ক্লাসের মুসলমান, আপনি নিজেই হিসাব করতে পারবেন, কেউ আপনাকে বলতে হবে না। এই জন্য মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন। মুরাকাবা মুশাহাদা ইসলামের অপরিহার্য একটি কাজ। আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, তখন চিন্তা গবেষণার ফলে আপনার চোখে ভাসবে আপনি সারাদিন কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, কোন কাজটা আল্লাহর কাজ করেছেন, কোন কাজটা শয়তানের কাজ করেছেন। আপনার চোখে যেটা বেশি উঠবে এটাকে বলা হয় মুশাহাদা। আর আপনি যে চিন্তাটা যে বিষয়টা নিয়ে করেছেন এটাকে বলা হয় মুরাকাবা। এই জন্য রাত্রে নিশিতে মুরাকাবা মুশাহাদা করবেন যে আমি কতটুকুন আল্লাহর কাজ করেছি আর কতটুকুন শয়তানের কাজ করেছি। তাইলে 3 নম্বর গুণটা হলো যারা ধ্বংস হবে না, তাদের 3 নম্বর গুণটা হলো তারা কি করবে? হকের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? হকের দাওয়াত। হক 1 নম্বর হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হক হচ্ছে যাবতীয় নেক কর্ম, ভালো কর্ম নিজেও করবে, অপরকেও করার জন্য উৎসাহিত করবে। এটা হচ্ছে কি? হকের দাওয়াত দেওয়া। এই গুণটা যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণওয়ালার মধ্যে এই 3 নম্বর গুণটা যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে কি করবেন না? ধ্বংস করবেন না। হকের দাওয়াত দিতে যায় তোমার উপর বাধা আসবে, বিপত্তি আসবে, আপত্তি আসবে, অভিযোগ আসবে, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা তোমার করতে হবে। তারপরও তোমার এই হকের উপর কি থাকতে হবে? অটল। 4 নম্বর গুণটা এটা মনে রাখতে হবে, এটা একটা বড় একটা গুণ। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর গুণটা হলো তুমি সবরের প্রতি নসিহত করতে হবে। কিসের প্রতি? সবর। সবর, যে সবরের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সবর এমন একটা গুণ, এই গুণটা যার মধ্যে থাকে আল্লাহ তার সাথে থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে আপদে, যারা নাকি ধৈর্য ধারণ করতে পারে, সবরে থাকতে পারে, তাদের সঙ্গী কে হয়? যারা বলুন সবরকারীদের সঙ্গী কে? এখন মানা সবর, সবরটা কি? সবরের 3টা অর্থ হয়। সবরের কয়টা অর্থ হয়? 3টা অর্থ হয় সবরের। ধৈর্য ধারণ করা তার মানে কি? সবরের একটা অর্থ হলো নিজেকে বিরত রাখা, বাধা দিয়ে রাখা। কিসের থেকে? যাবতীয় পাপ, অন্যায়, অপরাধ থেকে নিজেকে আটকিয়ে রাখা, বাধা দিয়ে রাখা, ফিরিয়ে রাখা, বিরত রাখা। এটা হলো সবরের একটা অর্থ। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর অর্থ হলো নিজেকে নেক আমলের উপর অটল রাখা, অবিচল রাখা, সুদৃঢ় রাখা, মজবুত রাখা। সবরের 2 নম্বর অর্থ। সুবহানাল্লাহ বলুন। সবরের 3 নম্বর অর্থ হলো বিপদে, মুশকিলে, মুসিবতের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণ যেন আপনি না হারা হন। এখন আপনি সবর করলেন কিন্তু পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না, তাহলে বুঝা গেল আপনি সবরকারী নন। আপনাকে বিরত রাখতে পারলেন না, আটকে রাখতে পারলেন না। অনেক পাপ কাজ করার জন্য আপনাকে আকর্ষণ করাবে,
পাপের প্রতি আপনি আকৃষ্ট হবেন, শয়তান আপনাকে টানবে এই পাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। তখন আপনি যদি ঈমানদার হন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নাজাত পেতে চান, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তখন আপনার আরেকটা অন্তর আপনাকে বলবে যে না, আমি সেই ডাকে সাড়া দিতে পারবো না, আমাকে ফিরে রাখতে হবে, আমাকে বাধা দিয়ে রাখতে হবে, পাপের কাজে আমি আকৃষ্ট হব না, পাপের দিকে আমি যাব। এই যে ফিরে রাখা, বাধা দিয়ে রাখা, এটা হলো সবর। কারণ আপনাকে একটা নেক কাজ করতে গেলে শয়তান আপনাকে অনেক অসওয়াসা দিবে, পাপ থেকে নিজেকে ফিরায়া রাখার জন্য পারবেন না, সহজে পারবেন না। এমন মুজাহাদা আপনার করতে হবে, আপনার নিজের সাথে নিজেকে এমন ভাবে কঠোর পরিশ্রম করতে হবে, আপনার কাছে আকর্ষণীয় করে তুলবে পাপটা, মজাদার করে তুলবে পাপটা, লোভনীয় করে তুলবে শয়তান আপনার কাছে পাপটা। আপনার কাছে মনে হবে এই কাজটা না করলে আর জীবনে আর এই কাজটা করতে পারবো, মরে গেলে যাবো, বিচার করলে আল্লাহ করবো, কইরেই ছেড়ে দেবে। এমন ভাবে আকর্ষণীয় করবে, এমন ভাবে আপনার কাছে লোভনীয় করবে যে লোভ থেকে আপনাকে সামলিয়ে আনা, ফিরিয়ে আনা আপনার পক্ষে কি হবে না, সম্ভব। তখন আপনাকে কঠোর মুজাহিদা করতে হবে, অন্তরকে কঠোরভাবে পরিশ্রমের মধ্যে নিয়ে আসতে হবে। না, তুই চাইলেও আমি করব না, কেন? আমি জানি এই কাজটা আমার আল্লাহ কি বলেছেন, হারাম। সুন্দরী নারী আপনার সামনে তুলে ধরবে, ডাকবে। ঈমান যদি মজবুত হয়, শয়তান আপনাকে সুন্দরী নারীর দিকে আকর্ষণ করবে, মন তখন বলবে আর যদি না পায়, আর যদি না পাই। আর ঈমানদারের অন্তরে আসবে না না না, এটা হারাম, হারাম, এটা আমি করব না, যদি করি আমার দুনিয়া ও আখিরাত নষ্ট হয়ে যাবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, এটার বিনিময়ে আমার আল্লাহ পরকালে আমাকে দান করবে। লোভ, বস্তার বস্তার টাকা আপনার সামনে পড়ে যাবে, ব্যবসা বাণিজ্য করে লস খান, শয়তান বলবে আর ব্যবসা করে কি লাভ হবে, সুদের টাকা লাগাই দে, গড়ে বৈশা বৈশা টাকা পাবে, গড়ে বৈশা বৈশা টাকা পাবে, লক্ষ লক্ষ টাকা তোর ঘরে আসবে, লসের কোনো সম্ভাবনা নাই, সুতরাং এটাই কর। আরে হুজুররা কত ফতোয়া দিবে, তোর টাকাওয়ালা হও, পুঁজিওয়ালা হও। আর টাকাওয়ালা হইলে, পুঁজিওয়ালা হইলে মক্কা মদিনা কয়েকবার যাইবে, যাইয়া তাওবা টাওবা করে আসবে, আল্লাহ মাফ করে দিবে, এখন যা হওয়ার খা। এই বুদ্ধিটা, এই কুমন্ত্রণাটা কে দিবে? শয়তান। এই কুমন্ত্রণাটা কে দিবে? তখন আপনাকে মুজাহাদা করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। নারী শয়তান, আমি যা আছি, দূর আছে দূরে আমার যথেষ্ট, তুই আমার সেই লোভের মধ্যে ফালাইস না, যেটা আল্লাহ হারাম করেছেন ওটার কিনারেও আমি যাব। এই জন্য নিজেকে সেইভাবে পাপ কাজ থেকে কি রাখতে হবে, বিরত রাখতে হবে, তাইলে আপনার মধ্যে কি আসবে? সবর আসবে। আর যে নেক আমলটা করেন, এই নেক আমলটা আপনি যেন না করেন, এই ভালো কাজটা যেন আপনি না করেন, শয়তান বারে 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 আপনার কাছে আসবে। যেমন আবু বকর সিদ্দিকী বুঝাইতো, এরে আবু বকর তুই নামাজের জন্য পাগল হলে, এরে আবু বকর তুই রসুলের জন্য এত পাগল হয়ে গেলে, আল্লাহর জন্য এত পাগল হয়ে গেলে, ব্যবসা কই তোর, বাণিজ্য কই তোর, চাকরি কই তোর, টাকা কই কই তোর, পয়সা কই, এই বেটা তোর সহায় সম্পত্তি কোথায় গেল, সব ছারখার করে দিলে বারে বারে কুমন্ত্রণা ফিট করে। আল্লাহ বলেন না, ঈমানদার যারা হয়েছে তাদেরকে সেই কুমন্ত্রণা দিলে এই নেক আমল থেকে তাকে লড়াইতে পারবে, সে তার নেক আমলগুলো করতেই থাকবে, করতেই থাকবে। এইভাবে নিজেকে অটল রাখা, অবিচল রাখা। 3 নম্বর অর্থ হলো বিপদে, মুশকিলে, মুসিবতে নিজেকে কি রাখা? নিয়ন্ত্রণ। বিপদে পড়ে গেলে শয়তান এসে অসওয়াসা দিবে, এই বেটা তুই না আল্লাহরে রাখোস, তুই না নবীরে রাখোস, তুই না নামাজ পড়স, তোর উপরে তুই বিপদ আপদ আসতো কেন? তোর বোঝা গেল তোর আল্লাহ তোর ডাক শুনে না, অথবা তোর আল্লাহর কোনো ক্ষমতা টমতা নাই, বাদ দিয়ে এগুলো দেখবে কত সুন্দর আরাম আয়েশে থাকতে থাকবে। কিন্তু ঈমানদার বলবেন না, আমার আল্লাহ আমাকে একটু বিপদ দিয়া, মুসিবত দিয়া আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে, আমি ধৈর্য ধারণ করতে পারি কি? এখন নিয়ন্ত্রণ কিভাবে করবেন? শয়তান আপনাকে অসওয়াসা দিবে, আপনাকে মুশকিল দিয়া, মুসিবত দিয়া, বিপদ দিয়া, অভাব দিয়া। যেমন হঠাৎ করে আমাদের দেশে বন্যা শুরু হয়ে গেল, যে বন্যাটা কোনো কথাও ছিল না, আগাম কোনো বার্তাও নাই, হঠাৎ করে বন্যা, হঠাৎ করে বিপদ, এটা মুসিবত না? এটা
তখন ইমানদার এই মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করতে হবে। তখন ইমানদার মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে হয়তো আমাদের উপর কোনো পরীক্ষা আসছে, আল্লাহ বিপদ তুমি দিয়েছ, ধৈর্য ধারণ করার শক্তিও আল্লাহ তুমি আমাদেরকে দাও। এই বিপদে পড়ে যেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেন তুমি আল্লাহকে আমরা ভুলে না যাই। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরাটার মধ্যে সুন্দর কতগুলো কথা তুলে ধরেছেন। একটা মানুষ কিভাবে জান্নাতি হবে, একটা মানুষ কিভাবে পথের উপর, সঠিক পথের উপর অটল থাকবে, অবিচল থাকবে, ক্ষতিগ্রস্তের মধ্যে কিভাবে একটা মানুষ পড়বে না, আল্লাহ পরিষ্কার এই সূরার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। কয়টা গুণ থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না? 4টা গুণ। কয়টা গুণ? 1 ঈমান, 2 নেক আমল, 3 হকের প্রতি দাওয়াত, 4 সবরের প্রতি দাওয়াত। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফালাবে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন না, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের অন্তরকে হেফাজত করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।